আচ্ছা, 5 তারিখে সাধারণ জনগণ এলাকাবাসী এই যে বাসায় বসে দাঁড়ান, কাজ শেষ করে। তাহলে এত হলো কেন? হ্যাঁ, আলামিন বলবা না। আমরা দেওয়ানগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। 50 বছর থেকে আমরা উপজেলা পরিষদের পাশেই আমাদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছি। আমাদের সম্পত্তি অধিগ্রহণ করে উপজেলা পরিষদ গঠনের সময় তো উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফার সময়ে আমাদের রাস্তা বন্ধ করে আমাদেরকে অবরুদ্ধ করা হয়। বর্তমান ইউনো একই কাজ করছেন, আমাদের চলাচলের রাস্তা অবরুদ্ধ করছেন, আমাদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছেন। আমাদের রাষ্ট্রীয় অধিকার রাস্তা পাওয়া, আমাদের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। এটা তাকে বলার পরে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি তাকে কোনো প্রকার হুমকি প্রদান করি নাই, তার সাথে কোনো রকম উচ্চবাচ্য কথা হয়নি আমার। আমি শুধু তাকে এটাই বলেছি যে এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার, এটা আমাদের নাগরিক অধিকার, রাস্তা পাওয়ার সবার অধিকার রয়েছে, এটুকুই শুধু আমি বলেছি। আমি তাকে কোনো হুমকি প্রদান করি নাই, তার সাথে কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা আমার হয়নি। আমি তার অফিসে বসে তার সাথে সুন্দরভাবে শান্তভাবে তার সাথে কথা বলেছি। অভিযোগ দিয়েছে, মিথ্যা একটা অভিযোগ দিয়েছে। এই অভিযোগের কপি এখনো আমি পাইনি। আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছে এটা কোনো অভিযোগ না, আসলে ছোট্ট একটা বিষয়, আর এর তেমন কিছু হবে না। তেমন কিছু না হলে আমি অভিযোগের কপি চাই, এমনকি এর বিরুদ্ধে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের বাসা এই পাশে, আমরা স্থায়ীভাবে এই জায়গা থেকে দীর্ঘ 50 বছর যাবৎ বসবাস করে আসতেছি। আমার বাপ দাদা পূর্বপুরুষের আমল থেকে আমরা এই রাস্তাই ব্যবহার করি। এই রাস্তা আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসতেছি, কিন্তু এই হঠাৎ করে গত কয়েকদিন যাবৎ আমাদের দেওয়ানগঞ্জের নির্বাহী অফিসার ইউনো স্যার তার গেটে কি টাইলস ইয়া করব এই বলে আমাদের রাস্তা অবরুদ্ধ করে ফেলছে। আজকে প্রায় 2 মাস যাবৎ মাটি ফেলায় আমাদের অবরুদ্ধ করে ফেলছে। আমরা গাড়ি নিয়ে আসতে পারি না, আমাদের কোনো একটা রিক্সা নিয়ে আসতে পারি না। আমরা খুবই একটা ইয়ের মধ্যে আছি। গতকাল থেকে পার্মানেন্টলি মানে সে এটা বন্ধ করে দিচ্ছে। আর এটা তাকে বলতে যাওয়ার কারণে এটা বলতে যাওয়ার কারণেই সে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছে দেওয়ানগঞ্জ থানাতে। আমরা এটা নিয়ে আমরা সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছি। 45 বছর ধরে আমি শ্বশুর বাড়ি আসছি, এই রাস্তায় ব্যবহার করতেছি। এখন আমাদেরকে এই অবস্থায় অবরুদ্ধ কইরা এদিক দিয়ে ওয়াল দেওয়ার চেষ্টা করতেছে, তাহলে আমরা বের হবো কোন দিক দিয়ে? আমাদের তো বের হওয়ার কোনো রাস্তা নাই। আর আমরা দেশের নাগরিক না, আমরা কোথায় যাব? কার কাছে যাব? কোনো বিচারই যদি না পাই, নির্বাহী অফিসারই যদি বিচার না করে, তো বিচারটা করবো কেডা? তাহলে আমরা কার কাছে যাব? সেটা বিচার চাই আমরা। এটা হচ্ছে বেশ কিছুদিন যাবত আমার উপজেলার বিভিন্ন বাউন্ডারি ওয়াল মানে কে বা কারা অল্প অল্প করে ভাঙচুর করতেছিল। তো এই আমাদের যে মডেল মসজিদ আছে, মডেল মসজিদের উত্তর পাশে যে ফ্যামিলি গুলো আছে, তারা এই ভাঙচুরকৃত ওয়ালের জায়গায় আবার একটা সেপটিক ট্যাঙ্কি করতেছিল প্রায় 40-45 ফিট। তখন এটা আমি ঈদের ছুটির মানে গ্যাপেই এরা কাজটা করছে। তো যখন আমি আসলাম ঈদের পরে,
এসে এটা বন্ধ করার জন্য বলছি, চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরে তারা আমাকে মোটামুটি 3 জন আসছিল, মোহাম্মদ খাদেমুল ইসলাম ওয়ালিদ, মোহাম্মদ খালেদ আর মোহাম্মদ শাকিল মিয়া। তো 3 জন এসে বলতেছে যে না, এই সেফটিং ট্যাঙ্কিও তারা অপসারণ করবে না, আর বাউন্ডারি ওয়াল আমি পুনর্নির্মাণ করবো। এই বিষয়টা বলার পরে তারা বললো যে না, এটা করা যাবে না, এটা যেভাবে আছে এভাবে থাকবে। আর আমি যদি সেটা কোনো ব্যবস্থা নিতে যাই তাহলে তারা আমার বললো যে আপনার ভবিষ্যৎ সামনে পড়ে আছে, আপনার ভবিষ্যৎ বিনষ্ট হবে, আপনি অনেক উপরে যাবেন, কিন্তু এরকম কিছু অ্যাগ্রেসিভ আচরণ করলে আপনার যেন ভবিষ্যতে খারাপ, মানে ভবিষ্যৎ বিনষ্ট হবে।